বন্ধুরা, আপনারা কি জানেন একজন সাধারণ মানুষ যার মাসিক ইনকাম খুব বেশি না, সেও শুধু মাসে ১,০০০ টাকা জমিয়ে ভবিষ্যতে লাখপতি এমনকি কোটিপতি পর্যন্ত হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও কিন্তু এই একই স্ট্র্যাটেজি ব্যবহার করে বহু মানুষ আজ ফাইন্যান্সিয়ালি সিকিওর হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব ছোট একটা অ্যামাউন্ট দিয়ে বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর নিজেই সিদ্ধান্ত নেবেন যে আপনার কি করা উচিত। আমাদের বেশিরভাগ মানুষ একটা কমন মিস্টেক করে। আমরা ভাবি এখন তো আমার ইনকাম কম, পরে যখন বেশি টাকা হবে তখন ইনভেস্টমেন্ট শুরু করা যাবে। কিন্তু সত্যিটা হলো, ইনভেস্টমেন্ট শুরু করার জন্য কোনো বড় টাকা লাগে না, লাগে সঠিক মাইন্ডসেট। একটা সিম্পল উদাহরণ দিই। প্রতিদিন যদি আপনি ৩০-৪০ টাকা চা, স্ন্যাক্স বা অপ্রয়োজনীয় খরচে খরচ করেন, তাহলে মাসে সেটা হয়ে যায় প্রায় ১,০০০ থেকে ১,২০০ টাকা। কিন্তু এই টাকাটা আপনি খেয়ালই করেন না, কারণ এটা ছোট খরচ বলে মনে হয়। কিন্তু প্রবলেমটা এখানেই, ছোট খরচগুলোই আপনার ফিউচার ওয়েলথকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছে। এবার ভাবুন দেখি, এই সেম ১,০০০ টাকা যদি আপনি খরচ না করে ইনভেস্ট করতেন তাহলে কি হতো? এবারই আসল খেলা হলো, যার নাম গেম চেঞ্জার, কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে কি? সহজ ভাষায়, আপনার টাকা শুধু বাড়ে না, আপনার টাকার উপর যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টও আবার টাকা বানায়, মানে মানি মেকিং মানি, অ্যান্ড দেন দ্যাট মানি মেকিং মোর মানি। এটা একটু নাম্বারস দিয়ে বুঝি। ধরুন আপনি প্রতি মাসে ১,০০০ টাকা করে মিউচুয়াল ফান্ডে এসআইপি ইনভেস্ট করলেন, যেখানে অ্যাভারেজ রিটার্ন ১২%। আর ১ বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়ালো ১২,০০০ টাকা। আবার ৫ বছরে তা হয়ে গেল ৬০,০০০ টাকা। কিন্তু সেই ৬০,০০০ টাকার ভ্যালু হয়ে যাবে আবার ৮০,০০০ টাকা প্লাস। এখানে ২০,০০০ টাকা এক্সট্রা কোথা থেকে এলো? এটা এসছে কম্পাউন্ডিং থেকে। এবার গেমটা লং টার্মে দেখুন। ১০ বছরে ইনভেস্টমেন্ট করলেন ১,২০,০০০ টাকা করে, যার ভ্যালু হয়ে গেল সেই মুহূর্তে ২,৩০,০০০ টাকা প্লাস। আবার ২০ বছরে ইনভেস্টমেন্ট করলেন ২,৪০,০০০ করে, যার ভবিষ্যতে ভ্যালু হয়ে গেল ১০,০০,০০০ টাকা প্লাস। এটাই হলো মানি কম্পাউন্ডিংয়ের রিয়েল পাওয়ার। এখন একটু ভেবে দেখুন, আপনি আজ ২০-২৫ বছরের একজন যুবক। আজ থেকে আপনি মাসে ১,০০০ টাকা ইনভেস্ট করা শুরু করলেন। প্রথম কয়েক বছর কিছুই নোটিসেবল লাগবে না, আপনার টাকা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কিন্তু ১০-১৫ বছর পরে গ্রাফটা সাডেনলি আপট্রেন্ড নিতে শুরু করে দেবে। আর ২০-২৫ বছর পরে আপনি রিয়েলাইজ করবেন আপনি না বুঝতেই একটা বড় ফান্ড তৈরি করে ফেলেছেন। আর এই টাকা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, নিজের ড্রিম বাইক বা কার কিনতে পারেন, বা নিজের ব্যবসা শুরু করতে পারেন, বাবা মাকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারেন, বা নিজের রিটায়ারমেন্ট সিকিউর করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি কারোর ওপর আর তখন ফাইন্যান্সিয়ালি ডিপেন্ড থাকবেন না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? 90% মানুষ এটা জানে, তবুও শুরু করে না, কারণ তারা ভাবে এখন তো টাকা কম, পরের মাস থেকে শুরু করব, এই মাসে খরচ একটু বেশি। এই পরের মাইন্ডসেটটাই কিন্তু ডেঞ্জারাস। আর একটা বড় মিস্টেক হলো, মানুষ ২-৩ মাস ইনভেস্ট করে তারপর ছেড়ে দেয়। মনে রাখবেন, কনসিস্টেন্সি বিটস এভরিথিং। আপনি কখন শুরু করছেন সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনাদের কাছে প্রশ্ন এটাই, আপনি শুরু করবেন কিভাবে? সিম্পল ৩টে স্টেপ ফলো করুন। যে কোনো এসআইপির অ্যাপ যেমন গ্রো বা জিরোধার মতো ট্রাস্টেড অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে। একটা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করুন, সে লার্জ ক্যাপ হতে পারে, ইন্ডেক্স ফান্ড হতে পারে, বা বিগিনার ফ্রেন্ডলিও হতে পারে। মাসে ১,০০০ করে অটো এসআইপি সেট করে দিন। একবার সেট করলে আর আপনাকে ভাবতে হবে না। বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের একটা আমি সিম্পল প্রশ্ন করি, আপনি কি আজ ১,০০০ টাকা বাঁচিয়ে ফিউচার তৈরি করবেন, নাকি আজকের ছোট প্লেজারের জন্য ফিউচারকে স্যাক্রিফাইস করবেন? ডিসিশনটা কিন্তু পুরো আপনাদের হাতে। আর যদি আপনি আজ থেকেই এই ১,০০০ টাকা করে মাসে জমাতে শুরু করে দেন, তাহলে কমেন্টে লিখুন স্টার্ট বলে। আর এরকমই সহজ ফাইন্যান্স ভিডিওস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।